আমিন শিল্প অঞ্চলে সবুজ সাইফুলের কোনো বাহিনী নেই বলে মন্তব্য করেছেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ। সবুজ বাহিনী সাইফুল বাহিনী যারাই বলে, আমরা তো কোনো বাহিনী নেই। শনিবার রাতে এক প্রশ্নের জবাবে অপকর্মকারীদের সাথে তার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা কাজ করে যাচ্ছি। আসলে ভাই, আমি আজকে বিগত 15-20 দিন ধরে শুনতেছি যে আমিন 1 নম্বর কোয়ার্টার থেকে 10 নম্বর কোয়ার্টার আমিন মাঠ রেগুলার চিন্তাই হয়। 4-5 দিন আগে আমার সেহরি খাওয়ার পরে আমি সেহরি খাই বসছি, নামাজের আগ মুহূর্তে আমার কাছে একটা ছেলে ফোন দিয়েছিল, এই যে 1 নম্বর কোয়ার্টারের এখানে তার বাসা। আমার ফোন দিয়ে বলতেছে যে মামা আমার একটু ফোনটা নিয়ে ফেলছে। তো আমি আসলে একটু যুক্ত হয়েছিলাম যে আমি তুমি থানায় যাও। আমি তাৎক্ষণিক পুলিশের আমি বলি নাই, আপনারা বলছি আপনি একটু দেখলে জিনিসটা ভালো হয়। আমি ঠিক আছে, আমি তো এখন বাসায় ঘুমিয়ে যাব, কালকে তুমি ইফতার এখন গদত করিও। ইফতারের পর আমি ও যা সন্দেহ যাকে হয়েছে আমি তারা ধরে আনছি, এবং অন্ধকার ছিল, সে অস্বীকার যাচ্ছে। অস্বীকার যাওয়ার পর আমি তাৎক্ষণিক আমরা এলাকাবাসী আর কয়েকজনকে নিয়ে আমি গ্রহণী আপনার এই যে 43 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান এবং আরও যে যুবদলের আলমগীর, পাঁচলাইশ থানার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর, ওদেরকে নিয়ে আমরা একটা অভিযান করি এলাকাবাসী সবাই। প্রশাসনকে সহযোগিতা করি। হ্যাঁ, প্রশাসনকে সহায়তা করার জন্য আমরা কিছু ছিনতাইকারী ধরি। তার মধ্যে আমরা 5টা ছিনতাইকারী ধরি, 3টার কাছে আমরা মাদকদ্রব্য পাই, মানে গাঁজা, ইয়াবা সামগ্রী এগুলো পাই। তো আমরা এই 3টা ছেলেকে বাইর থানায় সবুত করলাম। প্রশাসন আপনাদেরকে কিরকম সহযোগিতা? না, প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে। কেউ আমাদের নাম ভাঙিয়ে অপকর্ম করলে তাদের প্রতিহত করে পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি। আর আমাদের 8 আসনের এমপি আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের নির্দেশনা এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করতেছি। আর সবুজ বাহিনী, সাইফুল বাহিনী যারাই সবুজ বাহিনী বলি চাঁদাবাজি করতে, আমরা বলবো যে হোক, আমরা থানায় কোনদিন এসব বিষয়ে যাবো না। এলাকাবাসী ধরি, আমাদেরকে ইনফর্ম করে আমরা যাবো, আমরা সহ আমরা এলাকাবাসীর সামনে আমরা ওদেরকে থানায় শপথ করবো। আমরা কোনো বাহিনী নাই না, আমরা তো কোনো বাহিনী নেই। আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান, চট্টগ্রাম আসনের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের নির্দেশনায় সন্ত্রাস, চাঁদাবাজ এখানে থাকবে না। আমি যদি অপরাধ করি আমাকে আইনে আমরা করব। জি, কেউ যদি আপনার নাম ভাঙিয়ে কোথাও যায় তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? না, এটা যদি আমার নাম সবুজ, আমার নাম মোহাম্মদ সবুজ, যদি আমার নাম বলে কেউ যদি কোনো চাঁদাবাজি করার চেষ্টা করে, ওইখানে অপকর্ম করে, ওইখানে আমরা বলবো যে ওদেরকে আটকে রেখে আমাদেরকে ইনফর্ম করার জন্য, তাৎক্ষণিক প্রতিরোধ করার জন্য। প্রশাসন আপনাদেরকে কি পরিমাণ সহযোগিতা? না, প্রশাসন বর্তমান সময়ে প্রশাসন খুব সহায়তা করতেছে আমাদেরকে এইসব বিষয়ে। যে প্রশাসন আসলে যদি এলাকাটা এখন শান্তিপ্রিয় এলাকা, যদি এখানে যদি এই অঘটন কিছু ঘটে, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, লুটপাট হয়, সন্ত্রাসী বা এরকম কিছু হয়, তাহলে প্রশাসনও এখানে আমাদেরকে সহায়তা করতেছে। আমরা ইনফর্ম করতেছি প্রশাসনকে তাৎক্ষণিক, বাইর থানা সব দিক দিয়ে যেদিকে ইনফর্ম করি আসতেছে। ওই দিন আমরা মসজিদের সামনে 3টা ছিনতাইকারী ধরে আমরা থানায় ইনফর্ম করছি, থানায় সহায়তা করছে আমাদেরকে। একই কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান। এই এলাকাতে একটা বিষয় উঠেছে, সাইফুল সবুজের বাহিনী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। সেই কথাকে ধুলে মিশিয়ে দেওয়ার জন্য উনি তারেক রহমানের যে জুয়া কিংবা মাদক সন্ত্রাস জিরো টলারেন্স যিনি ঘোষণা করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, কথার আলোকে আমরা ইনশাআল্লাহ সবুজ সহকারে সবুজের কঠিন ভূমিকা থাকবে। এই ধরনের চাঁদাবাজ কোথাও যদি কোনো প্রকার এরকম চাঁদাবাজি করে বেড়ায়, তার জন্য আমরা সাধারণ মানুষকে নিয়ে, এলাকাবাসী নিয়ে, আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এটা প্রতিরোধ গড়ে তুলব। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।